বাড়িতে এসেছে নতুন ছোট্ট অতিথি। তাকে ঘিরে আনন্দে মেতেছেন আউশগ্রাম ২ নম্বর ব্লকের দেবশালা অঞ্চলের অন্তর্ভুক্ত ধানতর গ্রামের মণ্ডল পরিবারের সদস্যরা। মণ্ডল পরিবারের নতুন ছোট্ট অতিথিকে বরণ করে ঘরে তুলতে ফুল দিয়ে সুসজ্জিত ৪ চাকার গাড়ি, ব্যান্ড পার্টির দল, হাঁড়ি ভর্তি মিষ্টি, আরও কত কীর আয়োজন। এক কথায় মণ্ডল পরিবারে নতুন ছোট অতিথির আগমনে পরিবারের সমস্ত সদস্যদের পক্ষ থেকে জাঁকজমক স্বাগতম জানানো হয়। তা হবেই না কেন, ৩ পুরুষের অপেক্ষার পর মণ্ডল পরিবারে জন্মগ্রহণ করেছে এক ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান। তাকে নিয়ে আজ আনন্দ উৎসব ধানতর গ্রামের মণ্ডল পরিবারে। তবে একটি বিষয় না বললেই নয়, এর মধ্যে দিয়ে মণ্ডল পরিবারের সদস্যরা সমাজের বুকে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়ে রাখলেন। ছেলে ও মেয়েদের মধ্যে কোনো রকম ভেদাভেদ নয়, ছেলে ও মেয়েরা পরিবারের লোকেদের চোখে সমান হওয়া উচিত। কারণ বর্তমান সময়েও বহু পরিবার রয়েছেন যারা পরিবারে মেয়ে জন্ম নিলে তা পরিবারের বোঝা মনে করেন। বিশেষ করে সেই লোকেদের কাছেই ছেলেদের মতো মেয়েদের সমান গুরুত্ব দেওয়ার বার্তাও দিলেন মণ্ডল পরিবারের সদস্যরা। সেই কারণে এদিন ঘরের মেয়েকে গ্রামের শেষ প্রান্ত থেকে ব্যান্ড পার্টি বাজিয়ে গ্রামের মানুষদের মিষ্টি মুখ করিয়ে ঘরের মেয়েকে লক্ষ্মীরূপে জাঁকজমকভাবে বরণ করে নিলেন মণ্ডল পরিবারের সমস্ত সদস্যরা। এই নিয়ে মণ্ডল পরিবারের সদস্যরা কি বলছেন শুনুন। অনেক আনন্দ, মানে সীমা নাই আর কি, কোনো খুব খুশি। সুন্দর করে আনন্দ 100 মানে আনন্দ জায়গা করার কি আছে, এর থেকে আনন্দ কিছু থাকে নাকি? মানে লাইফে মনে হয় প্রথম আনন্দ। এই কন্যা সন্তানকে সবাই যেন এইরকম ভাবে ব্যবহার করে, এইরকম ভাবে তৈরি করে। তো টিভিতে নিউজে দেখি, সেসব দেখে শুনে মানে আমার 3 জেনারেশনের পর আমার বাড়িতে কন্যা সন্তান প্রথম। ওই অবহেলা অনেক দেখছি তো অনেক ফ্যামিলির মধ্যে। ওই জন্যে এইটা আমি বার্তা দিতে চাই প্রত্যেক মা বাবাকে, যে কন্যা সন্তান কিন্তু পুত্র সন্তানের সমান। এই জন্যে আমার এই অনুষ্ঠান এইসব করা। বাবার হয় নাই, দাদুর হয় নাই, বাবার হয় নাই, তারপর আমাদের হয় নাই, আমার ছেলের হলো। পরিবারের সব পরিবার 3 ভাই আমরা, পুত্র সন্তান। হ্যাঁ, এই প্রথম কন্যা সন্তান। প্রথম কন্যা সন্তান। সেই থেকে এইরকম আমরা চিন্তা ভাবনা নিয়েছি। কিরকম অনুভব করছেন? অনুভব মানে এর থেকে লক্ষ্মী মনে আর পাওয়ার কিছু নাই। প্রত্যেককে বার্তা দিতে চাই, বার্তাটা যে এমনভাবে পৌঁছাবেন যেন কোণে কোণে পৌঁছে যায়। সবাই মণ্ডল পরিবারের যে অনুষ্ঠান করেছে, অনুষ্ঠান না করুক, কিন্তু প্রত্যেকটি মেয়ে সন্তান বা কন্যা সন্তানকে যেন যত্ন নেয়। মানুষকে বার্তা দিতে চাইছি যে মেয়েরা অনেক জায়গায় লাঞ্ছিত, অবহেলিত হচ্ছে অনেক জায়গাতে। মানে কন্যা সন্তান হলে যেন মুখ ঘুরে যাচ্ছে। কন্যা সন্তান হলো, ছেলে হলো না একটা, তো ছেলেই যদি সব জায়গায় ছেলে হবে, তো মেয়েরা কোথায় পাবে? সেই পুত্র সন্তান যদি সবারই হয়, তাহলে কন্যা সন্তান পাবে কোথায়? তাহলে বংশপ্রসব উন্নতি আসবে কি, মানে কীভাবে করবে? সেই জন্যে ছেলের সঙ্গে সঙ্গে কন্যা সন্তানও সমানভাবে দরকার। আমি একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম যে মেয়ে ডিভোর্স হয়ে গেলো, সে ব্যান্ড পার্টি বাজিয়ে মেয়েকে নাচতে নিয়ে ঘরে। তখন থেকে আমি এই ভাবনাটা মারি যে এইভাবে যদি আমার কোনো সন্ধ্যাকে যদি অনুষ্ঠান করে বরণ করে আমরা নিয়ে আসি, পৌষ মাস, লক্ষ্মী মাস, আর আমাদের 3 পুরুষের মেয়ে নাই আমাদের, এই আনন্দের মানে ভাষায় প্রকাশ করা যাবে, বলতে পারবো হবে। মানে এতটা আনন্দ, মানে মোটা 1 কোটি টাকার লটারিতে পড়লেও ওই আনন্দ হবে না। আজকে অনুষ্ঠান হচ্ছে আমার দেওরের ছেলে, আমার স্বামীরা 3 ভাই, আমার ছোট দেওরের ছেলে, আমার ছোট ছেলে, তার আজকে একটি কন্যা সন্তান। আজ 5 দিন আগে কন্যা সন্তান হয়েছে। আজকে তাকে আমরা বাড়িতে বরণ করবার প্রস্তুতি নিয়েছি। এই হিসেবে নিয়েছি যে পৌষ মাস, লক্ষ্মী মাস, এটা ঠিক আছে, কিন্তু আমাদের শ্বশুর মশাইয়ের মানে পুরুষ থেকে, মানে পূর্বপুরুষ থেকে আমাদের কোনো কন্যা সন্তান হয়নি। তারপরে এই জন্য আমাদের এই পুরুষের 3 জেনারেশনের আজ কন্যা সন্তান হয়েছে। এবার সেই কন্যা সন্তানকে আমরা লক্ষ্মী রূপে দেখতে চাইছি। আরেকটা কথা হচ্ছে যে পুত্র সন্তান হলে যেমন সবাই আনন্দিত হয়, কন্যা সন্তান হলেও যেন একটু আনন্দিত হয়। এইটাই আমরা কন্যার মধ্যে রাধারানীকে বা লক্ষ্মীকে দেখতে পাই, মনে হয় যেন রাধারানীর অংশ। তাই
ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে এই ভাবনাটা খুবই দরকার। এই ভাবনাটা ভাবাও খুব দরকার যে এটা আমাদের একটা কন্যা সন্তানের জন্য, এটা আমাদের একটা লক্ষ্মীশ্রীর ভাব হয়েছে, ঘরে লক্ষ্মীর আবির্ভাব হয়েছে। এই নিয়ে আমরা সেইভাবে তাকে যেন এই পুজো করতে পারি এবং তাকে যেন মানতে পারি, তাকে যেমন ভালোবাসতে পারি। ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, চোখের জল দিয়ে তাকে স্বাগত জানিয়েছি। এটা ভাষায় প্রকাশ করা যায় না, কেন ভগবানকে যখন পাওয়া যায় তখন সেটা ভাষায় প্রকাশ হয় না, সেটা চোখের অশ্রু ধারাই বোঝা যায়। যেন মা বাবার কুলকে বাঁচিয়ে রাখে, মা বাবার মুখ উজ্জ্বল করে, আর আমার বাড়ির সে যেন একটা লক্ষ্মীশ্রী হয়। আমি যে তাকে রাধারানীর ভাবে দেখলাম, সে যেন আমাকে তার ভক্ত মনে করে। এইভাবে মেয়েকে সবাই মিলে এইভাবে ভালোবাসতে পারে। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।